সালাউদ্দিন তিনি এখন কবি শাহজাহান আবদালীর ৬১তম জন্মোৎসব উপলক্ষে প্রধান আলোচক হিসেবে আলোচনা করবেন। আমি বলবো ওই সব মানুষের কথা যারা পৃথিবীতে এসে পৃথিবীকে আলোকিত করছে, মানুষকে আলোকিত করছে, সমাজকে আলোকিত করছে, রাষ্ট্রকে আলোকিত করছে। এই যে মানুষের কাজের মাধ্যমে আলোকিত করার যে প্রচেষ্টা এবং আগ্রহ এবং উদ্দীপনা, সেটা কবি শাহজাহান আবদালীর মধ্যে আছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা নজরুলের ছিল না, কিন্তু নজরুল নিজেকে তার চর্চা, সাধনা এবং লেখার মাধ্যমে এমন এক জায়গায় নিয়ে গেছেন, এমন এক উন্নত স্তরে নিয়ে গেছেন, শুধু নিজেকেই নিয়ে যান নাই, পুরো বাঙালি জাতিকে নিয়ে গেছেন, বাঙালি সংস্কৃতিকে নিয়ে গেছেন। আমি মনে করি আবদালী তার সাহিত্য সাধনার মাধ্যমে সেই দড়িকান্দির ছেলেটি পর্যায়ক্রমে ৮৮ সালে ঢাকায় এসে প্রকাশনা ব্যবসা শুরু করেন, একই সঙ্গে সাহিত্যকর্ম শুরু করেন, সাহিত্য সাধনাও শুরু করেন। তার যে এই যে সাধনা, এই সাধনার মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করেছি দীর্ঘদিন থেকে, আমার সাথে তার ৩০ বছরের অধিক সময় পরিচিত, এবং আমার প্রথম উপন্যাস স্বপ্নের দিন স্বপ্নের রাত তিনি প্রকাশ করেন। এবং তিনি প্রথম যখন আমার অফিসে আসেন তখন আমাকে মনে হয়েছিল তিনি একজন সাদা মনের মানুষ। এখনও আমি তাকে বলি তিনি একজন সাদা মনের মানুষ, এবং এই জটিল পৃথিবীতে, জটিল সমাজে তিনি একজন সরল লোক। আমি তাকে সবসময় সরলই বলি। এবং সরল হওয়ার যে কৃতিত্ব, গৌরব, সেটা সবার থাকে না। সরলতার মধ্যে রয়েছে মানুষের কল্যাণ করার প্রবণতা, সমাজকে এগিয়ে নেওয়ার প্রবণতা এবং জাতিকে সমৃদ্ধ করার প্রবণতা। সেই প্রবণতা এবং উদ্দীপনা শাহজাহান আবদালীর মধ্যে আছে, এবং আমরা তার লেখার মাধ্যমে ছড়া, কবিতায়, রম্য লেখায় দেখতে পাই। একই সঙ্গে দেখতে পাই যে তিনি যে বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র চালাচ্ছেন দীর্ঘদিন থেকে, ৯৯ সাল থেকে এ পর্যন্ত, এবং পাশাপাশি সামাজিক বিভিন্ন কল্যাণমূলক কাজও যে করছেন। এই যে তার এই ৬১তম জন্মদিনে দাঁড়িয়ে এটা বলতে পারি যে তিনি প্রবীণ হয়ে যাননি, তিনি চিরতরুণ, তিনি চিরসবুজ। শুধু লেখালেখিতেই নয়, যে কোনো কাজে তার যে উদ্দীপনা, এই উদ্দীপনা বিরল। আমি দেখতে পাই যে তিনি যে কোনো দায়িত্ব তাকে দিলে তিনি সেটা করার চেষ্টা করেন এবং যে কোনো কাজকে এগিয়ে নিয়ে যান। আমাদের অনেক বন্ধু আছেন যে এই ৬০ বছর বয়সে ঝিমিয়ে পড়েছেন, এবং অনেকেই লাঠি ধরে ধরে ভাব, সেই ভাবটি ওনার মধ্যে নেই। উনি বয়সকে শাসন করেন না, মনকেও শাসন করেন না। উনি বয়স এবং মনের ঊর্ধ্বে, এবং বয়স এবং মনের ঊর্ধ্বে যিনি থাকতে পারেন তিনি কর্মযোগ্য, কর্মযোগী, এবং সমাজকে, রাষ্ট্রকে, সাহিত্যকে অনেক কিছুই দিতে পারেন। তার এই উদ্দীপনা, আমি মনে করি তার এই উদ্দীপনা এবং সরলতাকে এগিয়ে নিয়ে তিনি আমাদেরকে আরও ভালো ভালো কাজ উপহার দেবেন। তার জন্মদিন আমরা যে এখানে উপস্থিত হয়েছি, উপস্থিত হতে পেরেছি, এবং তাকে যে আমরা অভিনন্দিত করেছি, তাতে তিনিই ধন্য হননি, আমরাও ধন্য হয়েছি। সবাইকে ধন্যবাদ।